ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মমতাকে দেখেই চোর চোর স্লোগান। চীনের হুঁশিয়ারির পরেও ট্রাম্পের মুখে বন্ধু শি। আরও জানিয়ে দিব ওমান উপকূলে ভারতীয় জাহাজের ওপর হামলা। সর্বশেষ থাকছে মার্কিন অবরোধে অন্ধকারে কিউবা, দৈনিক ২২ ঘণ্টা বিদ্যুৎহীন। আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি, ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে পরাজিত হবে এবং যুক্তরাষ্ট্রের এই পরাজয় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি। বৃহস্পতিবার ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা সিএও পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। অ্যাডমিরাল সায়ারি বলেন, ইরানি সশস্ত্র বাহিনীর সাহসিকতা, অবিচলতা এবং জনগণের অকুণ্ঠ সমর্থনে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র হারবে। তিনি বলেন, ইরানের কাছে যুক্তরাষ্ট্রের এই পরাজয় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সম্প্রতি ডেনা ডেস্ট্রয়ার রণতরীর শহীদদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে অসামরিক বিমান চলাচল সংস্থার ভূমিকার প্রশংসা করেন সায়ারি। শহীদদের জানাজায় জনগণের বিপুল উপস্থিতিকে তিনি মহাকাব্যিক হিসেবে বর্ণনা করেন। তিনি ভূমধ্যসাগরে ইরানি নৌবাহিনীর প্রথমবারের মতো উপস্থিতির কথা উল্লেখ করে বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনায় সকল নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা উপেক্ষা করে কৌশলী নৌবাহিনীর এই অবস্থান বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। বাব আল মান্দাব প্রণালী ও লোহিত সাগর পাড়ি দেওয়ার সময় শত্রুরা মৌমাছির মতো গুঞ্জন শুরু করেছিল। সায়ারি তার বক্তব্যে ভিয়েতনাম ও ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কথা স্মরণ করিয়ে দেন। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র হত্যাকাণ্ড, অভ্যুত্থান এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের অশুভ লক্ষ্য হাসিল করতে চায়, তবে ইরানের ক্ষেত্রে তা সফল হবে না বলে তিনি জোর দাবি করেন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ওই হামলায় তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ মাসরিক কর্মকর্তা শহীদ হন। এর জবাবে ইরান অন্তত ৪০ দিন ধরে ১০০টি পর্যায়ে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন ও ইসরায়েলি মাসরিক অবস্থানগুলোতে ব্যাপক ক্ষতি করে। অ্যাডমিরাল সায়ারি আরও বলেন, বর্তমান কঠিন পরিস্থিতিতে ইরানি জনগণের উচ্চ সামাজিক সহনশীলতা ও জাতীয় ঐক্য কর্মকর্তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। তিনি সরকারকে জনগণের এই সংহতির প্রতি কৃতজ্ঞ থাকার আহ্বান জানান। মমতাকে দেখেই চোর চোর স্লোগান দেওয়া। কলকাতা হাইকোর্ট থেকে বের হওয়ার সময় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় আদালত চত্বরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বৃহস্পতিবার ১৪ মে এনডিটিভি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভোট পরবর্তী সহিংসতা ও দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনানি শেষে আদালত প্রাঙ্গণ ত্যাগ করার সময় একদল লোক তার বিরুদ্ধে চোর চোর স্লোগান দিতে শুরু করে বলে জানা যায়। ঘটনার পর উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে মমতা বলেন, ওরা আমাকে আক্রমণ করেছে। পরে তিনি দ্রুত আদালত প্রাঙ্গণ ছেড়ে চলে যান। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। মমতার সঙ্গে আদালতে থাকা তৃণমূল নেতা ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপিপন্থী কিছু আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার চেষ্টা করেছেন। তিনি বলেন, আদালত কাউকে প্রকাশ্যে চোর বা ডাকাত বলার জায়গা নয়। সাবেক মুখ্যমন্ত্রী একটি মামলার শুনানিতে অংশ নিতে এসেছিলেন। শুনানি শেষে তাকে নিরাপদে বের করে আনতে আমাদের চরম বেগ পেতে হয়েছে। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, ভোট পরবর্তী সহিংসতার শিকার মানুষের জন্য ন্যায় বিচার চাইতে সাবেক মুখ্যমন্ত্রী আজ আদালতে গিয়েছিলেন। আদালতের ভেতরেই যদি তাকে এভাবে হেনস্থা করা হয়, তাহলে রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ কোথায় দাঁড়িয়েছে তা স্পষ্ট। এর আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আদালতের কাছে ভোট পরবর্তী সহিংসতা বন্ধে হস্তক্ষেপ কামনা করেন, বিশেষ করে নারী ও অল্প সংখ্যকদের ওপর হামলার অভিযোগ তুলে ধরেন। চীনের হুঁশিয়ারির পরেও ট্রাম্পের মুখে বন্ধু শি।
বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৃহস্পতিবার ৯ নভেম্বর ২ ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। বৈঠকে শি তাইওয়ান ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছেন। শি বলেছেন, তাইওয়ান প্রশ্নটি চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শি বলেছেন, এটি সঠিকভাবে পরিচালিত হলে দুই দেশের সম্পর্ক সামগ্রিকভাবে স্থিতিশীল থাকতে পারে। সতর্ক করে চীনের প্রেসিডেন্ট বলেন, তাইওয়ান ইস্যু সঠিকভাবে পরিচালিত না হলে দুই দেশ সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে, এমনকি সরাসরি বিরোধেও পৌঁছতে পারে। এতে পুরো চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির দিকে চলে যেতে পারে। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে চীন, দেশটি যে কোনো সময় তাইওয়ানকে নিয়ন্ত্রণে নিতে পারে বলে জানিয়েছে। অন্যদিকে ওয়াশিংটন তাইওয়ানের সঙ্গে শক্তিশালী অনানুষ্ঠানিক সম্পর্ক বজায় রেখেছে এবং দ্বিদলীয় সমর্থনের ভিত্তিতে দ্বীপটির কাছে বিলিয়ন বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র বিক্রি করেছে। এদিন তাইওয়ান নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। বৈঠক কেমন হয়েছে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ট্রাম্প শুধু এক শব্দে বলেছেন, চমৎকার। দ্বিতীয় এক প্রশ্নকারী জানতে চান, তিনি তাইওয়ান নিয়ে কথা বলেছেন কিনা। এর জবাবে ট্রাম্প আগের কথার ধারাবাহিকতায় বলেন, চমৎকার জায়গা, অবিশ্বাস্য, চীন খুব সুন্দর। এরপর আবার তাকে জিজ্ঞেস করা হলে তিনি তাইওয়ান নিয়ে কথা বলেছেন কিনা। সেই সময় ট্রাম্প সরাসরি সামনে তাকিয়ে থাকেন, শিও একইভাবে সামনে তাকিয়ে থাকেন। শি তাইওয়ান ইস্যুতে সরাসরি হুঁশিয়ার বার্তা দিলেও এই ব্যাপারে ট্রাম্প একদম চুপ ছিলেন, বরং তিনি শিয়ের বারবার প্রশংসা করেছেন। এদিন মার্কিন নেতার সম্মানে শি আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভার উদ্বোধনী বক্তব্যে ট্রাম্প চীনা প্রেসিডেন্টকে আমার বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। ট্রাম্প বলেন, দুই দেশের সম্পর্ক যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠার সময় থেকেই চলে আসছে। মার্কিন প্রেসিডেন্ট সেই প্রথম দিকের আমেরিকান ব্যবসায়ীদের কথা উল্লেখ করেছেন, যারা চীন সফর করতেন এবং চীনাদের কাছে নতুন মানুষ হিসেবে আখ্যায়িত হয়েছিলেন। ট্রাম্প বলেন, চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর মধ্যে অন্যতম। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরের জন্য শি ও ফার্স্ট লেডি পেং লিয়াংকে আমন্ত্রণ জানিয়েছেন। ওমান উপকূলে ভারতীয় জাহাজের উপর হামলা। ওমান উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী একটি জাহাজ হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে কারা জাহাজে হামলা চালিয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। ভারতীয় মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, হামলার পর ওমান কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালিয়ে জাহাজের নাবিকদের নিরাপদে সরিয়ে নেয়। তিনি এই হামলাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন এবং ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। ভারত এক বিবৃতিতে জানায়, বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা, নিরীহ নাবিকদের জীবন ঝুঁকিতে ফেলা কিংবা সমুদ্রপথে অবাধ চলাচল ও বাণিজ্যে বাধা সৃষ্টি এসব থেকে বিরত থাকতে হবে। উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনা এবং বিশ্বের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীতে চলমান অচলাবস্থার মধ্যেই এই ঘটনাটি ঘটল। যদিও চলমান নিরাপত্তা পরিস্থিতিতে সংকট থাকা সত্ত্বেও গত ২৪ ঘণ্টায় ভারতগামী একাধিক এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করেছে। সূত্র, টাইমস অফ ইন্ডিয়া। মার্কিন অবরোধে অন্ধকারে কিউবা, দৈনিক ২২ ঘণ্টা বিদ্যুৎহীন। মার্কিন অবরোধ এবং ইরান যুদ্ধের প্রভাবে ভয়াবহ জ্বালানি সংকটে পড়েছে ক্যারিবীয় অঞ্চলের বৃহত্তম দেশ কিউবা। দেশটিতে ডিজেল ও জ্বালানি তেলের মজুদ পুরোপুরি শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ মন্ত্রী ভিসেন্তে দে লা ও। এর জেরে রাজধানী হাবানা সহ বিভিন্ন এলাকায় দিনে ২০ থেকে ২২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে কিউবার জ্বালানি মন্ত্রী বলেন, আমাদের কাছে একেবারেই কোনো জ্বালানি তেল নেই, ডিজেলও নেই। জাতীয় বিদ্যুৎ ব্যবস্থা এখন সংকটজনক অবস্থায় রয়েছে, কোনো রিজার্ভও অবশিষ্ট নেই। তিনি জানান, বর্তমানে দেশটির জাতীয় বিদ্যুৎ ব্যবস্থা কেবল স্থানীয় অপরিশোধিত তেল, নাপকৃতিক গ্যাস এবং নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভর করে চলছে। তবে জ্বালানির ঘাটতির কারণে সৌর বিদ্যুতের সক্ষমতাও পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। গত ২ বছরে প্রায় ১৩০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ স্থাপন করা হলেও গ্রিড অস্থিতিশীল থাকায় উৎপাদন ও কার্যকারিতা কমে গেছে। কিউবার রাজধানী হাভানায় চলমান দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। খাদ্য, ঔষধ ও জ্বালানির সংকটে আগে থেকেই বিপর্যস্ত নগরীতে নতুন করে বেড়েছে জন অসন্তোষ। বিভিন্ন এলাকায় বিক্ষোভও ছড়িয়ে পড়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। জ্বালানি আমদানির জন্য বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, যে কেউ আমাদের কাছে জ্বালানি বিক্রি করতে চাইলে কিউবা প্রস্তুত। তবে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম ও পরিবহন ব্যয় বেড়ে ওঠায় পরিস্থিতি আরও জটিল
জটিল হয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের জারি করা সাম্প্রতিক নির্বাহী আদেশের পর থেকে কিউবায় জ্বালানি পাঠানোর দেশগুলোর উপর শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়। এরপর থেকেই কিউবার বড় দুই তেল সরবরাহকারী দেশ মেক্সিকো ও ভেনেজুয়েলা তেল পাঠানো বন্ধ করে দেয়। ডিসেম্বরের পর থেকে কেবল একটি রুশ তেলবাহী জাহাজ কিউবায় অপরিশোধিত তেল সরবরাহ করেছিল, যা সাময়িক স্বস্তি দিয়েছিল। 4 মাস ধরে চলা মার্কিন জ্বালানি অবরোধে প্রায় 1 কোটি মানুষের দেশ কিউবার গণপরিবহন, বিদ্যুৎ ও জনসেবা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘ সম্প্রতি এই অবরোধকে অবৈধ আখ্যা দিয়ে বলেছে, এটি কিউবার মানুষের খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা ও উন্নয়নের অধিকার ক্ষুণ্ণ করছে। সূত্র রয়টার্স।